বলুন তো আপনাকে আমাকে মুসলমান কে বানিয়েছেন? আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন, পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন। তা না বানিয়ে তিনি কত বড় দয়াবান মালিক, কত দয়ার সাগর, তিনি আপনাকে আমাকে বেধর্মী না বানিয়ে মুসলমান বানিয়েছেন। আবার দেখেন মুসলমানের ভিতরে কত জাত এবং পদের মুসলমান আছে। কেউ জীবনে একবারও নামাজ পড়ে না, উনি মুসলমান বলে দাবি করে। কেউ শুধু শুক্রবারের নামাজ পড়ি বড় মুসলমান হিসেবে দাবি করে। কেউ জীবনে একবার নামাজ পড়ে না, উনিও মুসলমান হিসেবে দাবি করে। কেউ বা মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিয়ে আনন্দ করে, উনিও মুসলমান। কথা বলে ঠিক না ঠিক? কেউ বা আলেম ওলামাদের ফাঁসির কাস্টে ঝুলাইয়ে, উনিও মুসলমানের দাবিদার। আর আমরাও মুসলমানের দাবিদার। আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বের করা হয়েছে, বাছাই করা হয়েছে। তাহলে বোঝা গেল গোটা পৃথিবীর মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে বের করে নিয়ে এসেছে। ও আমার নন্দীগ্রামের মুসলমানেরা, বলুন তো পৃথিবীতে মানুষ কত? 18 কোটি না, এটা 18 কোটি আমার দেশে। গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ। ইহুদি, খ্রিস্টান, জৈন, পাদ্রী, মুসলমান, হিন্দু সব মিলে কত? 800 কোটি। 800 কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি? 200 কোটি। 200 কোটি কালেমাওয়ালা লোক। এই 200 কোটি কালেমাওয়ালা লোকের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কত কোটি? 18 কোটি। কত কোটি? 18 কোটি। সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে কত কোটি? 17 কোটি মুসলমান না, 17 কোটি কালেমাওয়ালা। কালেমাওয়ালা আর মুসলমান এক জিনিসই নয়। আল্লাহ ভালো জানে যে সরকার পালিয়ে গেছে, এই সরকার দলের লোকেরা ছিল কালেমাওয়ালা, কিন্তু সরকার দলের লোকেরা মুসলমান ছিল বলে আমাদের মনে হয় না। কালেমাওয়ালা আর মুসলমান এক জিনিস নয়। কালেমা হিন্দুরাও পড়ে, অনেক হিন্দু কালেমা পড়তে জানে। এরকম এখানে যদি কোনো হিন্দু থাকে, যদি জিজ্ঞেস করা হয় ভাই কালেমা জানো, ও বলে দিতে পারে। সুতরাং কালেমাওয়ালা আর মুসলমান এক নয়। কালেমাওয়ালারা অন্যের উপরে অত্যাচার করতে পারে, কিন্তু একজন মুসলমান আর একজন মুসলমানের ঘাড়ে লাঠি মারতে পারে না। এই জায়গাটা, এই বাবারা, এই জায়গাটা বসার জায়গা করে দেন। এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা বসার জায়গা করে দেন। হ্যাঁ, বিছানাগুলো এই পাশে দেন, এই পাশে দেন। জি, এই পাশটা ফাঁকা আছে, এই পাশটা দেন। এই পাশে পূর্ণ হয়ে গেলে এই পাশে আগে পূরণ করে নেবেন। এই পাশে পূরণ করার পরে যদি জায়গা না হয় এই পাশে দেবেন। জি, তাড়াহুড়ো করে না, ধীরে স্থিরভাবে করেন। মানুষ এখনো আসবে, কারণ এখনো শেষ বক্তা আছে। শেষ বক্তা আছে না ভাই? আসিতেছে শেষ বক্তা। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোশ। তাহলে শেষ বক্তা আছে না? এই শেষ বক্তার টানে মাহফিলের ঘন্টাখান আগে দেখবেন কিছু লোক আসবে।
কারণ ওদের অশ্বনার টান নেই, ওদের টান আছে টোপলা নিয়ে বাড়ি যাবে। সুতরাং জায়গার দরকার, এখানে বসার জায়গা করে দেন। তাহলে আচ্ছা, আমার যেন ডিস্টার্ব না হয়, ধীর স্থির ভাবে আমার যেন ডিস্টার্ব না হয় আমার ভাইয়েরা। তাহলে 18 কোটি মানুষের ভিতর থেকে সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে থাকলো কত কোটি? 17 কোটি মুসলমানের দেশ আমার দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই 17 কোটি মুসলমানদের ভিতর থেকে দৈনিক আজান দিলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? কয় কোটি নামাজ পড়ে? কয় কোটি? এখন যদি ইন্টারভিউ নেই, 3টে গ্রুপই লোক বসে আছেন আর কিছু নারীরা বসে আছে, নারীদের কাছে আমরা যাব না। এই জায়গায় যে লোকগুলো বসে আছেন এশার নামাজ পড়িয়েছেন কারা কারা? যদি হাত তুলতে বলি, কিছু লোক বলবে হুজুর ওয়াজ শুনতে আসছি, অপমান করিয়েন না। এবার বলুন তো, এরকম 1000 ওয়াজ যদি এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, আর আজকের সার সালাত যারা কাজা করেছেন এই গোনাটা যদি আর এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, নিশ্চয়ই নামাজ কাজার গোনাটা ভারী হবে, ওয়াজ দিয়ে টেকা যাবে না। অথচ আমাদের দেশের মানুষ ওয়াজ শুনতে রাজি, নামাজ পড়তে রাজি না। আবার যদিও নামাজ পড়ে, নামাজের নিয়ম করেন এখনো ঠিক করতে পারিনি। হুজুর জিজ্ঞেস করতে, চাচা নামাজ কয়েক তো পড়তেছেন? কয়ে নামাজ পড়তেছেন কত বছর? কয়ে বয়স 80 বছর, তার 75 বছর নামাজ পড়ি। তো হুজুর বলছে সূরা কেরাত জানেন? কয়ে জানি নে, মানে দাদির কাছে শিখেছি। তো দাদির কাছে শিখেছেন কোন সূরা? কয় আলামদু সূরা জানি, কুলুস সূরা জানি, তারপরে কাউসারের সূরা জানি, এইসব অনেক সূরা জানি, তারপরে ফিলিস সূরা জানি। আপনি কি মনে করেন আমি বলেন জানি না? তো হুজুর বলতেছে তাই কুলুস সূরাটা একটু বলেন দিন। কয় হুজুর এক টানে বলবো? তো হুজুর বলতে বলেন কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো হুজুর বলতেছে হইছে? কয় হয়নি, তাই 70-75 বছর নামাজ পড়তেছি, একদিনও ফেরেশতা এসে তো বলল না যে আপনার সূরা হচ্ছে না। এসে বলেন এ উত্তর দেওয়ার কোনো লাইন আছে আমাদের? সূরা ফিল পড়তেছে আলাম তারা কাইবা ফালা ফালাই রব্বুকা, পুকুর শুদ্ধ গ্রাম, পুকুর শুদ্ধ পানি পড়া, গ্রাম শুদ্ধ খা, আল্লাহু আকবার। রমজানের নিয়ত করতেছে উসুমনি বুদুমনি জুদুমনি সানে, এই রোজা রেখে দিলাম রমজানের সানে। এরকম জাতের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নেতারা মঞ্চে কথা বলুক, আমি এদের থেকে স্বাগত জানাই, কিন্তু এমনও নেতা আছে সালাম সই করে দিতে পারে না। সালাম আলাইকুম, এটা কি সালাম হলো? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না, সালাম শুদ্ধ করে দিতে পারে না, সূরা ইখলাস শুদ্ধ করে পড়তে পারে না, আলাম তারা সূরা পড়তে পারে না, নিয়ত ভালো করে বলতে পারে না। এ জাতীয় মুসলমান আমার সমাজে আছে না নাই? এখানেই আছে। ওয়ালাইকুম আসসালাম। এখন যদি ইন্টারভিউ নেই, শতকরা 99 জন লোক ফেল করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, পৃথিবীতে তোমরা ছিলে 800 কোটি, 800 কোটির থেকে বের করলাম কত কোটি? 200 কোটি। 200 কোটির ভিতর থেকে বাংলাদেশে বাছাই করলাম 17 কোটি কালেমাওয়ালা মুসলমান। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি আল্লাহর পরে ঈমান আনবে। নন্দীগ্রামের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহর পরে ঈমান আমাদের কি পুরাপুরি আছে? 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 যদি তাই থাকতো, বিগত 15-16টা বছর মুসলমানদের এমনও সময় গেছে এক ওয়াক্ত নামাজ পড়েছে, আর এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেয়নি।
আমি যে এলাকায় থাকি আমার মসজিদে আসরের আজান হচ্ছে, মসজিদ সাহেব একটু প্রতিবন্ধী, পায়ে একটু শর্ট, মানে পা খোড়া, উনি আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ বলা শেষ, হঠাৎ করে একটা বাচ্চা যেই বলতে চাচা গ্রামে বলো পুলিশ ঢুকেছে। আজান ওই পর্যন্ত ফেলাই রেখে দৌড়ি। বলুন তো এরকম সময় আমাদের পার করতে হয়েছে না হয়নি? এখন আপনারা হাসতেছেন, কিন্তু এরকম সময় অনেকেরই পার করতে হয়েছে। যে পুলিশ ধরতেছে ও মুসলমান, যার হুকুমে ধরতেছে সেও মুসলমান, আর যে পালাচ্ছে এরাও মুসলমান। সেদিন কি অতীত হয়ে যায়নি? ওনারাই মঞ্চে দাঁড়িয়ে বলতেন আমরা কি মুসলমান না, আমরা কি কালেমা পড়ি না? আমাদের নেত্রী দৈনিক 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। তারপরে ওদের ওই সেই স্বামী মুসলমান বলতেন আমি 70-80 রাকাত করে তাহাজ্জুদ নামাজ নফল নামাজ পড়ি। 70-80 রাকাত নামাজ যে ব্যক্তি পড়ে, 30-40 রাকাত নামাজ যে ব্যক্তি পড়ে, আল্লাহর কসমের ভিতরে সামান্য পরিমাণ ঈমান যদি থাকতো, আলেমদেরকে ধরে নিয়ে রাজপথে গুলি করে মারতে পারতো না। ওর ভিতরে সামান্য পরিমাণ ঈমান যদি থাকতো, আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় আটকে রাখতে পারতো না। ওর ভিতরে সামান্য পরিমাণ ঈমান যদি থাকতো, খালেদা জিয়ারে বিদেশে না পাঠিয়ে দেশে কষ্ট করতে দিত না, কারণ ও মা তুমিও মা। তাকবীর! আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী আল কোরআনের আলো, সুতরাং আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদেরকে পুরোপুরি তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে তাওয়াক্কুল করতে হবে? আজকে কতই জানুয়ারি, কত সাল? 2024 সালের 10ই জানুয়ারি যদি এরকম মাহফিল হইতো, হওয়ার অনুমতি দিত? এই নন্দীগ্রামের কত মাহফিল জামান না করে চলে যেতে হয়েছে আল্লাহই ভালো জানে। এরপরে শুধু এখানেই নয়, বক্তা মঞ্চে উঠে গেছে, থানার থেকে পুলিশ আসছে 4 জন। আপনারা এখানে 2-3 হাজার 4 হাজার লোক আছেন, নারীরা হলে আরো 3000-5000 লোক আসছে। পুলিশ আসছে কয়জন? 2 জন বইছে বক্তার 2 পাশে, রিভলভারটা বের করে টেবিলের পরে থুয়ে ওসি সাহেব জিজ্ঞেস করছে হুজুর বাড়ি কোথায়? সাতক্ষীরা। কতদিন ধরে ওয়াজ করতেছেন? তো ভাই ওয়াজের পরে ইন্টারভিউ হোক না, আগে বলেন যে কতদিন ওয়াজ করতেছেন। এরই মধ্যে চাচা একজন উঠতে শুরু করেছে, একটা ছোট বাচ্চা নিয়ে আসছিল। বাচ্চাটা ঘুমিয়েছিল, তারা ডেকে বলতে তাড়াতাড়ি হাট, হুজুর তো মরিয়েছে, আর আমারকেও মেরিয়েছে, তাড়াতাড়ি বাড়ি হাট। তো ছোট বাচ্চাটা বলছে দাদা জুতো দোকান পাই নেই, জুতো পাই দিলে তুইও ধরা পড়বি, আমিও ধরা পড়বো, জুতো পরে নিয়ে গেলে হবে, কাল সকালবেলায় জুতো খুঁজ দিয়ে তুই এখন বাড়ি হাট। এরকম সময় আমাদের পার করতে হয়েছে না হয়নি? ও আমার জাতি, এই জন্য পুরোপুরি তাওয়াক্কুল আল্লাহর পরে করতে হবে। আল্লাহ তোমাকে জেলে নিয়ে যেতে পারে, আল্লাহ তোমাকে ফাঁসিতে ঝুলাতে পারে, আল্লাহ তোমাকে মামলায় দিতে পারে, আবার আল্লাহ তোমাকে অনেক দিন বাঁচাই রাখতে পারে। সেই আল্লাহর পরে তাওয়াক্কুল করে আজকের এই কোরআনের মাহফিলে বসেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই পৃথিবীতে হাজারো কষ্ট করেছেন, কিন্তু একটি সেকেন্ডের জন্য, একটা বারের জন্য, একটা মিনিটের জন্য কোরআন থেকে দূরে সরে যান নাই। বলুন তো নবীর চাইতে সৎ, চরিত্রবান, ভালো মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? আল্লাহর নবী এই সমাজে যখন আসলেন, সমাজটা ছিল আইয়ামে জাহিলিয়াত। বলুন তো আইয়ামে জাহিলিয়াত মানে কি? অন্ধকারের যুগ। সেই সময় সূর্য কি পৃথিবীতে উদয় হতো না হতো না? সেই সময় চাঁদ কি উঠত? সেই সময় রাত দিন কি হতো?
তাইলে অন্ধকারের যুগ বলা হয় কেন? এই জন্য বলা হয় সেই সময় মানুষ যার যা খুশি সে তাই করত, আইন আদালতের ধার ধারত না। বাপ দ্বিতীয় বিয়ে করে মারা গেছে, প্রথম পক্ষের ছেলে বাপ মারা যাওয়ার পরে ওই দ্বিতীয় পক্ষের মাকে ব্যবহার করতো আর বলতো, তুমি তো আমার আব্বার লোক, সুতরাং তুমি আমার জন্য হালাল। এই জন্য যুগটা কি যুগ? জাহিলিয়াতের যুগ। এক ভাই আর এক বোনকে বিয়ে করেছে, বিয়ে ছাড়াই সংসার করেছে। কেউ জিজ্ঞেস করেছে এটা করো কেন? কই একই মায়ের পেটের থেকে আসলাম, ওরে অন্য ঘরে পাঠাবো কেন, নিজের ঘরে রেখে দিলাম। এভাবে করে তারা নিজেদের খাম খুশি মতন চলেছে। এই জন্য জাহিলিয়াতের যুগ। একটা কন্যা সন্তান হয়েছে, বাবা গলা টিপে মেরেছে। দুইটা কন্যা সন্তান হয়েছে, বাবা জবাই করে হত্যা করেছে। তিনটা কন্যা সন্তান হয়েছে, গালে লবণ দিয়ে মেরেছে। বাপ ছিল নিষ্ঠুর, বাপ ছিল বিরাট অহংকারী। এই জন্য যুগটা আয়ামে জাহিলিয়াতের যুগ। ওই সময় নির্বাচন লাগতো না, জোর যার মুল্লুক তার, যে যার জোর দেখাতে পারত সে ক্ষমতায়, ভোট ছাড়া বছরের পর বছর নেতা হয়ে যেত। এই জন্য ওই যুগটা যদি জাহিলিয়াতের যুগ হয়, বিগত 15 বছরের সরকার নিজে নিজে ক্ষমতা ছিল, একবারও নির্বাচনের ব্যবস্থা করে দেয়নি, আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। তাহলে এদেরকে আইয়ামে জাহিলিয়াতের লোক কেন বলা যাবে না? এরা আইয়ামে জাহিলিয়াতের যুগের লোক ছিল। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে আর প্রধানমন্ত্রীর বোনের মেয়ে, একজন বিয়ে করেছে ইহুদি ছেলের সঙ্গে, আর একজন বিয়ে করেছে খ্রিস্টান মেয়ের সঙ্গে। মুসলমানের বাচ্চা খ্রিস্টানের মেয়ে, মুসলমানের মেয়ে ইহুদি ছেলে যদি বিয়ে করে, তাহলে বুঝতে হবে ওরা কোন জাতের মুসলমান। আবার বলতো আমরা কি দেশদরদি নই? তাহলে আপনারা যদি এতই দেশদরদি হন, তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষের ভিতরে 8 কোটি মহিলা আর 8 কোটি পুরুষ। আপনার ছেলে বিয়ে দেওয়ার সময় 8 কোটি মেয়ের ভিতরে একটা মেয়েও আপনার পছন্দ হইল না? আপনি আপনার ছেলেরে বিয়ে দিলেন কার সাথে? খ্রিস্টানের মেয়ের সঙ্গে। আর ওনার বোনের মেয়ে, উনি বিয়ে দেওয়ার সময় ইহুদি ছেলে পছন্দ করলেন। বাংলাদেশের আর কোনো সুন্দর ছেলে ছিল না। আর এরা যখন বলে 30-40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ি, কুকুর তখন রাস্তার থেকে মাথা উঁচু করিয়ে বলে, কথাটা কি হইল? তোমরা ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক করেছ, আর তোমরাই 30-40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ো। এগুলো সব ছিল ওদের ভণ্ডামি, সব ছিল প্রতারক। সজ্জনে বলে ঠিক না? ঠিক। সব ছিল প্রতারণা। শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া ওদের পরিবারের কোনো লোকে দেশে থাকতো না। সব লন্ডনে, আমেরিকায় আর ওই ভারতে থাকতো। আর এই শেখ হাসিনা এ দেশে টাকা কামাই করার জন্য ছিল, এখান থেকে কামাই করে ওই দেশে পাঠিয়েছে। এই জন্য পালানোর সময় একা পালিয়েছে, কাতার আগে গোষ্ঠী শুধু পালাই চলে গেছে। যাদের 14 গোষ্ঠী এদেশে থাকে না, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বলুন তো, খালেদা জিয়া এখন চিকিৎসার জন্য লন্ডনে গেছে। খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, রায় হয়েছিল, খালেদা জিয়া পালাইছিল? জোরে বলেন, পালাইছিল? আল্লামা সাইদি নেজামি, তারপরে নেজামি কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, এরপরে মীর মোশাররফ সহ অগণিত নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আল্লামা সাইদির 13 বছর জেলের ভিতরে আটকে রাখা হলো। একটা লোক ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলাম শিবিরের ছেলেরা কি পালাই গিয়েছিল? বিএনপির লোকেরা কি পালাই গিয়েছিল? তোমাদের এত দরদ, আমরা পালাই না, আমরা পালানো জাত নই। শেখের বেটি পালাই না, অথচ এক ধাক্কায় কুকুরের মতন লেজ গোটাইয়ে টোবলা টুবলি ঘাড়ে করে নিয়েই চলে গেল, মামার বাড়ি দিল্লি চলে গেছে। অথচ বিএনপিও পালায়নি, জামাত ইসলামও পালায়নি। এরশাদ সাহেবকে আমরা বলি জাতীয় মুনাফিক।